হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায়। তারা নাকি চার মাযহাবের কোনটিরই অনুসরণ করে না। এখন প্রশ্ন হলো, চার মাযহাবের মধ্যে থেকে কোন একটির অনুসরণ করা কি আবশ্যক নয়? আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ, রোজা ইত্যাদি ঈমান আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। সুতরাং আহলে হাদিস ভাইয়া যারা করছেন সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোন বিজ্ঞ কোন মুহাক্কিক আলিম বলবেন। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে পারি না। নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর খাস রহমত, জেলখানায় গিয়ে কারোর সাথে দেখাও হয়ে গেছে। হওয়ার পরে যেটা দেখা হওয়ার কথা ছিল 1 বছর আগে দেখা হয়ে গেল, 1 বছর পরে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা মনে করেছিলাম বয়স তোমার 50-এর কোঠায়, কিন্তু দেখছি তো আমার ছোট ছেলের চেয়ে বয়সে ছোট। তারপরে দ্বিতীয় বাক্যটি বললেন যে হত্যা মামলায় নয়, 1 বছর আগে আমার হৃদয়ে যে মামলা করা ছিল, সাক্ষাৎ চাচ্ছিলেন তিনি, ওই যে সাক্ষাৎ তুমি করনি, আল্লাহ তো আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তৃতীয় কথা বললেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটি পড়ার পরে 1 বছর 2 বছর নয়, 68 বছর যে সালাত আদায় করেছি, ওই সালাত ফেলে দিয়ে রাসূলের তরিকায় সালাত শিখেছি তোমার বই থেকে, এই জন্য আমি আনন্দিত। অন্তরে ঠাঁই করে নিয়েছো। 1 বছর আগেই লিখেছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, বড় অক্ষরে লিখেছেন। জিজ্ঞেস করলাম, এত বড় বড় অক্ষরে লিখলেন, কলমটা ঘষে ঘষে লিখছেন? তো বলতে, আমি খুব তৃপ্তি সহ লিখেছি। 2টা কথায় খুশি হয়েছি। একটা হলো, আজীবন ভুল করার পরে যদি শেষ জীবনে এসেও যদি খালি ভুলটা সংশোধন করে নেয়, তাহলে পূর্বে যত পাপ হয়েছে সব আল্লাহ নেকিতে পরিণত করা যায়। এই কথাই সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি, এই জন্য কথাটি লিখেছি। আর একটি খুশি হয়েছি, যত লেখা আছে বইয়ের মধ্যে 420টা বইয়ের, তার মধ্যে একটাতে বেশি খুশি হয়েছি, যে সালাত দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে আপনার কাজে আসবে না। তবে যাক, আলহামদুলিল্লাহ। তবে আমি তার জন্য দোয়া করেছি, তিনিও আমার জন্য দোয়া করেছেন, সন্তান হিসাবে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। হয়তোবা এই জেলখানা থাকার রহমতটা আল্লাহ যদি না নিয়ে আসতেন, তাহলে হয়তো সাক্ষাৎ হতো না। আর এর মধ্যে বহু মানুষ, বহু আলেম, বহু নেতা, এখন তো সব ভিআইপিদের কারখানা না, আপনারা তো অল্প বললেই বুঝতে পারেন। তাদের কাছে সহিহ আকীদার দাওয়াতটা পৌঁছানোর আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি একজন বলে ফেললেন যে এই অফিসে থাকলে তো আপনি যারা আছে সবাইকে তো আপনি আহলে হাদিস বানাতে দেন, তাহলে আহলে হাদিসদের কাজই এটা।